তাহলে আমরা দেখব কি গুগল ওয়েবমাস্টার সেটআপটা আমরা এখন দেখার চেষ্টা করব। আমরা গুগল ওয়েবমাস্টারে গেলাম। সো গুগল ওয়েবমাস্টারে আমরা কেন ইউজ করব? আমরা গুগল ওয়েবমাস্টার থেকে বেশ কিছু জিনিস পাবো, যার বেসিক হচ্ছে আমরা রোবট সেটআপ দিব, আমরা কল সেটআপ দিব, আমরা আমাদের ওয়েবসাইটকে ইন্ডেক্স করবে কিনা গুগল সেটা আমরা ডিক্লেয়ার করে দিব, আমরা সাইট ম্যাপ তৈরি করব, সেই সাইট ম্যাপকে আমরা কি করব? সাবমিট করব গুগলে। আমরা গুগল কনসোল ইউজ করব, সেই গুগল কনসোলে কি করব? ইউজ করে আমরা আমাদের পেজকে ফেস করে দেবো গুগলের সামনে। দ্যাট মিনস মুখোমুখি সংঘর্ষ। তার মানে মুখোমুখি দাঁড় করিয়ে দেবো আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে। কোথায়? গুগলের সামনে। এবং যখন আমি মুখোমুখি, একটা জিনিস আছে সেটা হচ্ছে অটোমেটেড। সে এক সময় আসবে, তার কিউয়ের মধ্যে থাকে। আর এটা তো ফেস, ডাইরেক্ট ফেস করে দেওয়া। তো ডাইরেক্ট যখন ফেস করে দিব তার সিস্টেমের সাথে, গুগলের মেশিনের কাছে, তখন সেটা খুব দ্রুত ইফেক্টিভ হবে এবং খুব দ্রুত আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করানোর পিছনে আমি দৌড়াতে পারবো। বোঝাতে পেরেছি? তো গুগল ফ্রেন্ডলি করতে গেলে আমরা গুগল ওয়েবমাস্টার থেকে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো জানতে পারি, আমাদের ওয়েবসাইটের মধ্যে ইম্পর্টেন্ট ইস্যু কোনগুলো, সেগুলোতে ভুল কি আছে, আমাদের ওয়েবসাইটের পেজটাকে লোড হতে কেমন টাইম লাগছে, ওয়েবসাইটের মধ্যে ডুপ্লিকেট কন্টেন্টের কি অবস্থায় আছে, এবং ওয়েবসাইটের মধ্যে কল ইরর কোথায় খুঁজে পাচ্ছে, অথবা যে মেশিনটা বা যে অ্যালগোরিদমটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতেছে গুগল, সে অ্যালগোরিদম আমাদের কোন কোন মেজর ইস্যুগুলোকে সে কি করেছে, পিক করেছে। আমরা এখান থেকে সেট করতে পারবো কি www.abc.com আর not www.abc.com। that was 301 redirect issue। মনে আছে সবার? 301 redirect issue, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলেছিলাম আমি, রাইট? অন্যতম একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এটা অনেকেই মিস্টেক করে। সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, আমাকে এখানে কিন্তু যে কাজটা করতে হবে সেটা হলো আমার প্রপার্টি, আমার ওয়েবসাইট। গুগল বলতেছে দিস ইজ ইয়োর প্রপার্টি, তোমার ওয়েবসাইট তোমার একটা প্রপার্টি, তোমার প্রপার্টিকে আমার সাথে অ্যাড করিয়ে দাও। ওকে ফাইন। তাহলে তার ওয়েবমাস্টারকে সাথে আমি করলাম কি, আমি আমার ওয়েব প্রপার্টিকে অ্যাড করিয়ে দিলাম। কিন্তু আমার প্রপার্টি তো হয়ে গেছে ওয়েবসাইট একটা, কিন্তু ইউআরএল হয়ে গেছে দুইটা, www.abc.com, আরেকটা কি হয়ে গেছে www.abc.com, রাইট? তাহলে এই যে দুইটা ওয়েবসাইট, তাহলে দুইটা ওয়েবসাইটকে আমার একইভাবে ফেস করাতে হবে, প্রপার্টি অ্যাড করাতে হবে। দুইটাকে আলাদা আলাদাভাবে অ্যাড করার পরে আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে যে কোনটা আসলে আমি ইউজ করব। তখন গুগল করবে কি, এই দুইটা ওয়েবসাইটকে একটা ওয়েবসাইটের ভ্যালু দিয়ে ডুপ্লিকেট ইস্যুর যে বিষয়টা আছে সেটাকে সে ডিসক্লোজ করে দিবে, এবং তাতে করে আমরা কি পাবো, ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুর হাত থেকে রেহাই পাবো। ক্লিয়ার? ফাইন। সেটা আমরা করতে পারবো কোথা থেকে? এখন গুগল ওয়েবমাস্টার থেকে। আচ্ছা, আমরা গুগল ওয়েবমাস্টার সেটআপ দিতে গেলে আমরা ফার্স্টে কোথায় ঢুকবো? google.com/ কি google.com/webmasters, রাইট? তো এখানে ঢুকলে আমরা যে পেজটা পেলাম সেই পেজটার মধ্যে দেখেন আছে হোম, লার্ন, কানেক্ট, সাইন ইন, নিচে আছে কি সার্চ কনসোল। এই সার্চ কনসোল আমরা আমাদের ইনবক্সের মধ্যে, আমরা সাইন ইন করার পরেও পাবো। গেট সাপোর্ট ফর ইউর সাইট, লার্ন টু মেক গ্রেট সাইট, স্টে কানেক্টেড অ্যান্ড আপডেটেড, এটসেট্রা এটসেট্রা। তাই তো? দেখেন নিচের দিকে কি আছে, ডেভেলপার কিট, এগুলো আর একটু আপ টু ডেট অপশন বা চিন্তা ভাবনা। তারপরে বিজনেস এসেনশিয়াল, ওয়েবমাস্টার রিসোর্স, হেল্প সেন্টার, হেল্প ফোরাম, ওয়েবমাস্টার একাডেমি। তাহলে ওয়েবমাস্টার একাডেমি মানে কি? একাডেমি মানে তো আমরা বুঝতে পারছি সেখান থেকে আমরা অনেক কিছু লার্ন করতে পারবো, তাই না? তাহলে একাডেমি থেকে আমরা কিন্তু অনেক কিছু রিসোর্স আমরা গেইন করতে পারবো। ফোরাম থেকে আমরা অনেক ধরনের রিসোর্স গেইন করতে পারবো। হেল্প সেন্টার থেকে আমাদের প্রবলেম, বিভিন্ন জিনিস আমরা যখন অ্যাস করবো, কেউ না কেউ অ্যান্সার দেবে, সেখান থেকেও আমরা কিছু গেইন করতে পারবো, রাইট? সো আমরা কি করব বলেন তো? সাইন ইন করব। আমরা গুগল ওয়েবমাস্টারে সাইন ইন করব। সাইন ইন করতে গেলে আমাদের কি লাগবে? সেই ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস লাগবে, রাইট? ওকে, আমরা সাইন ইন করার পরে যে পোর্শনটাতে পাবো সেই পোর্শনটা আসলে ড্যাশবোর্ড। হ্যাঁ, তো ড্যাশবোর্ডের যে অপশনটা পাবো, সরি
দেখেন এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কয়েকদিন আগে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, দেখেন জুলাই 27, কি মেসেজ পাঠিয়েছে, একটা আনওয়ান্টেড সফটওয়্যার ডিটেক্টেড অন associatescloud.com। এখানে একটা আনওয়ান্টেড সফটওয়্যার কি করেছে, ডিটেক্ট করেছে যে এটার মধ্যে পাওয়া গেছে একটা আনওয়ান্টেড সফটওয়্যার, রাইট? হতে পারে সেটা কি আমাদের পার্টিকুলার হতে পারে যে সার্ভারের মধ্যে ইন করা হয়েছে এবং সেই সফটওয়্যারটাকে তারা কি ভাইরাস হিসাবে হ্যাঁ ডিটেক্ট করেছে, এটা হতে পারে। এনিওয়ে অন্য কিছু হতে পারে। ভিউ ডিটেলসে যদি যাই, এভাবে দেখেন ভিউ ডিটেলসে কিন্তু বলে দিচ্ছে যে ওয়েবমাস্টার গুগল সিস্টেম হ্যাজ ডিটেক্টেড সাম ডাউনেবল ফাইল, ডাউন করা যায়, তোমার ডাউনলোড করা যায় এরকম কিছু ফাইল পাওয়া গেছে যেটাকে কি ভাইরাস হিসাবে সেটা মনে করতে হচ্ছে। আইডেন্টিফাই দ্য প্রবলেমেটিক, হ্যাঁ সেই প্রবলেমটা আইডেন্টিফাই করে তুমি রিকোয়েস্ট করো রিভিউ করার জন্য, না হলে কিন্তু সমস্যা। কোন ফাইলটা, firststone.zip, তার মানে এই যে ফাইলটা আপনাদেরকে দিয়েছি এই ফাইলটাকে তারা সে কি করেছে, সে বলতেছে এটা এই ফাইলটা তুমি রিমুভ করে ফেলো তোমার সাইট থেকে। এরকম অনেক সময় অনেক ধরনের সাইট বা অনেক ধরনের ফাইল আমাদের রিকোয়েস্টের অপশন আসতে পারে, যেটা হচ্ছে আসলে আমাদের হয়তো এই যে এই ধরনের ক্ষেত্রে এটা তো আসলে আমি রিমুভ করে দিলে সমস্যা নেই, আমার সাইডের তো কোনো সমস্যা নেই, সো আমি কিন্তু রিমুভ করে দিতে পারি। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের যেগুলো করতে হয়, দেখেন এই ধরনের ক্ষেত্রে আমাদের যেগুলো করতে হয়, আমাদের সার্ভারের মধ্যে প্রবেশ করতে হবে, রাইট? আমি এখান থেকে প্রবেশ করলাম, আমরা এফটিপি দিয়েও কিন্তু কাজটা সারতে পারি, আমি সেটাই দেখাতাম যদিও আজকে সরি। কন্ট্রোল প্যানেল আমরা কি করব, ওই ফোল্ডারটাকে ওই ফাইলটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিলে কি পাবো আমি তারপরে কিন্তু আবার তার কাছে সাবমিট করতে পারবো। এটা প্রবলেম, এই প্রবলেমটা যে আমরা ঢোকার সাথেই পাবো তা না, এটা হয়তো কোনো সার্ভারে ফাইল আপলোড করার পরে এই প্রবলেমগুলো আসতে পারে। সেক্ষেত্রে আমরা ফাইল ম্যানেজারে যাব, এখান থেকে যদি যাই তাহলে ফাইল ম্যানেজারে যাব। আর আমি যদি এফটিপি থেকে যাই, এটা এফটিপি, সো এফটিপি থেকে যদি যাই তাহলে আমরা এখান থেকে এইভাবে যেতে পারি, এফটিপির মধ্যে যদি থাকে এইভাবে। আমরা এফটিপিতেও যেতে পারি, এফটিপির ইউজার নেম পাসওয়ার্ডটা ওখানে সেট করতে হবে। এখানে কি ছিল, পাবলিক HTML ফার্স্ট স্টোনরা, রাইট? কই কোথায় রাখছি বলেন তো, এর মধ্যে, কোথার মধ্যে, অ্যাসোসিয়েট এর ভিতরে ছিল, তাই না? এই যে ফার্স্ট স্টোন, এটাকে কি বলতেছে, ডিলিট করতে বলতেছে, রাইট? তাহলে আমি ডিলিট কনফার্ম ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি করলাম কি, এটা ডিলিট হয়ে গেল সার্ভার থেকে। তারপরে আমি যেটা করব সেটা কি করব, আমি সেই সার্চ কনসোল সে যেটা ছিল তাকে বলবো যে আমি এটা ডিলিট করেছি। এই যে আমি কি বলবো, রিকোয়েস্ট রিভিউ, তুমি আবার রিভিউ করে দেখো, রিকোয়েস্ট করলাম, হ্যাঁ, যে তুমি আবার রিভিউ করে দেখো আমি ওটা কি করেছি। আমরা গুগল ওয়েবমাস্টারের মাধ্যমে রিকোয়েস্ট করলাম, হ্যাঁ, এবার বলতেছে যে ডাউনলোড অল স্যাম্পল হার্মফুল কন্টেন্ট, হ্যাঁ, এই যে এই কন্টেন্টগুলো সে হার্মফুল হিসেবে বলছে। আই হ্যাভ ফিক্সড দিস ইস্যু, শো ডিটেলস, সে বলতেছে গাইডেন্স দিচ্ছে, হ্যাঁ, যে এরকম কিছু জিনিস পেয়েছে যে সফটওয়্যারগুলো যেগুলো হচ্ছে তোমার এই যে ফার্স্ট স্টোন দেখছেন ক্লোজ। সো আমি কি আই হ্যাভ ফিক্সড করেছি, রিকোয়েস্ট রিভিউ আমি ফিক্স করেছি, প্লিজ ডিসক্রাইব ব্রিফলি নাও ফিক্সড ইজ ইস্যু বিফোর ইউ রিকোয়েস্ট এ রিভিউ। সো আই ডিলেটেড দ্য ফাইলস হোয়াট ওয়াজ ইস্যুড। কার কাছে দিচ্ছি আমি, গুগলের কাছে দিচ্ছি। তো গুগল এটা এখন রিভিউ করবে, রিকোয়েস্ট রিভিউ, ব্যাস
কি হলো, ইওর রিকোয়েস্ট ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ চেক ব্যাক লেটার, রাইট? ওকে ফাইন। এই দেখেন আমি বললাম কি প্রথমে কি পাবো আমরা, ড্যাশবোর্ড। ঢোকার পরে প্রথমেই পাবো আমরা ড্যাশবোর্ড। এই সেই ড্যাশবোর্ড, এই যে সেই ড্যাশবোর্ড। এখানে যে রিপোর্টগুলো দেখাচ্ছে, আমরা যখন ইনিশিয়ালি আমরা ইয়ে করব, ওয়েবমাস্টারকে সাইন ইন করবো, তখন ইনিশিয়ালি সব কিছু ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? তো ব্ল্যাঙ্কগুলো থেকে আমাদের প্রথমেই আসবে অ্যাড ইওর প্রপার্টি, এটাই আসবে, এই কথাটাই প্রথমে আসবে, অ্যাড ইওর প্রপার্টি। তুমি প্রপার্টি অ্যাড করো। সো যে কথাটা আমরা পেয়েছি অলরেডি, দেখেন অ্যাড প্রপার্টি, অ্যাড এ প্রপার্টি আছে না, ডেস্কটপ বেস, ওয়েব টুলস, অ্যাড, এটাই আসবে প্রথমে, অ্যাড এ প্রপার্টি, এটাই ফার্স্টে আসবে। সো অ্যাড এ প্রপার্টি দিলে যে আমি এই প্রপার্টিটাকে আমি অ্যাড করব। তো কি হচ্ছে, রিজিওন পেনে নট রিভিউড, ক্লিয়ার? তো এই প্রপার্টিকে আমাদের অ্যাড করতে হবে প্রথমে। অ্যাড করার পরে আমরা সার্চ কনসোলে যাব। সার্চ কনসোলে গেলে আমরা এখানে এইখানে দেখেন, এই যে ডান দিকের এই কর্নারে একটা সেটিং আছে, দেখছেন? ঠিক এইখানে একটা সেটিং, এটা তো সাইন আউট করার, আর এটা কি, এটা হচ্ছে গুগল ওয়েবমাস্টারের যে সেটিংগুলো আমাদের আছে, সেই সাইট সেটিং, দেখছেন কি সাইট সেটিং? আমার দিকে না তো, ওইদিকে সাইট সেটিং, তাই না? সাইট সেটিংয়ে ক্লিক করব। সাইট সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে, ডোন্ট সেট এ প্রিফারেড ডোমেইন। এখানে দেখেন দুইটা আছে, আসলে কি দুইটা প্রপার্টি এখানে অ্যাড করা আছে, যে জন্য এখানে ডিসপ্লে www এটা না ডিসপ্লে এটা দেখাচ্ছে। তুমি কোনটা দেখাতে চাও? আমি যদি এইটা সেট করে দিই, সেভ দিই, তাহলে শুধুমাত্র এইটাই কিন্তু দেখাবে, সেভ। হ্যাঁ 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 হ্যাঁ, তখন আমি যদি এটা দিয়েও লেখি না কেন, এইখানে চলে যাবে সবসময় ব্রাউজারে, এই www ডট এটাই শো করবে। এটাকে বলতে হচ্ছে 301 রিডিরেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে 301 রিডিরেক্ট, কিন্তু দুইটাই আপনাকে অ্যাড করতে হবে। এই অ্যাড প্রপার্টি অ্যাড করা আছে বলে আমরা পাই নাই, বাট আমরা দেখতে পারি, একটু ওয়েট করেন। তাহলে এটা কোথায় আমরা পেলাম, সাইট সেটিং, রাইট? সাইট সেটিং, ক্রল রেট। সো ক্রল রেট কি হবে, লেট গুগল অপটিমাইজ মাই সাইট রিকমেন্ডেড, অথবা লিমিট গুগল ম্যাক্সিমাইজ ক্রল রেট। সো লিমিট করতে পারি আমরা, লো, আস্তে আস্তে, এত সেকেন্ড বিটুইন রিকোয়েস্ট, এক একটা রিকোয়েস্ট পার সেকেন্ড, এভাবে দাও। আরেকটা কি, আমি তার উপরে ছেড়ে দিতে পারি, গুগলের উপরে, যে গুগল তুমি তোমার মন মতো এই ক্রলটা করো। বুঝতে পেরেছি? আচ্ছা, এখান থেকে আরো কি পাবো, চেঞ্জ অফ অ্যাড্রেস। আচ্ছা দেখেন, পিক ইয়োর নিউ সাইট ফ্রম দ্য লিস্ট, কনফার্ম 301 redirect work properly, check the verification method are still present, submit the change address to request. So transition your site indexing from এইটা যখনই আমরা এই ধরনের ক্ষেত্রে করে দেবো, তখন গুগল ইন্ডেক্স করবে www ডট সব কিছু, কিন্তু ওই একই অ্যাসোসিয়েটস ক্লাউড ডট মানে www ছাড়াটা গুগল ইন্ডেক্স করবে না এখানে, যখন আমরা ফিক্স করে দিব। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এটা আপনি যেটা ভালো মনে করেন সেটা আপনি দেবেন, সমস্যা নাই। এখানে ডিপেন্ড করে হচ্ছে আপনার নামটা কত বড় বা ছোট, এগুলোর উপরে। তো এটা যদি নামটা একটু বড় হয় তাহলে www ছাড়াটাই ভালো। অনেক সময় দেখবেন যে www সহ, যেমন গুগল কি করছে, গুগল নিজেরটা তাকান, গুগলের দিকে তাকান, www দিয়ে দিচ্ছে, তাই না? সো বিষয়গুলোতে এরকম। আবার দেখবেন যে অন্য জায়গায় দেখবেন যে www নাই, রাইট? এখন দেখেন গুগল ইন্ডেক্স স্ট্যাটাস, এর মধ্যে কি কি আছে আমরা এগুলো নিয়ে একটু দেখি সবাই মিলে।
ড্যাশবোর্ড, মেসেজ, তারপরে কি সার্চ অ্যাপিয়ারেন্স। সার্চ অ্যাপিয়ারেন্সের মধ্যে দেখেন অনেক কিছু আছে, স্ট্রাকচার ডাটা, রিস্ক কার্ড, ডাটা হাইলাইটার, এইচটিএমএল ইমপ্রুভমেন্ট, মোবাইল পেজ। স্ট্রাকচার ডাটা, এই আমার যেগুলো প্রপার্টি অ্যাড করা আছে সেগুলোর স্ট্রাকচার ডাটা কি অবস্থা আছে দেখেন। ডাটা টাইপ, এন্ট্রি, তারপরে ওয়েবসাইট, পার্সন, অর্গানাইজেশন, মার্কআপ, এগুলো সোর্স। হ্যাঁ, এই সোর্স থেকে ডাটা টাইপ এভাবে আসছে, আইটেম, ইরোড পেয়েছে কিন্তু এখানে। সো এই ইরোডগুলো পরবর্তীতে আমাদের ফিক্স করতে হয়। ইরোড কী পেয়েছে সেগুলো আমরা এখান থেকে পেতে পারি, যে এই পেজে কী ইরোড পেয়েছে, আইটেম অফ ইরোড দুইটা, এই পেজে একটা ইরোড পেয়েছে, কী ইরোড পেয়েছে, এই পেজে কী ইরোড পেয়েছে, ডাটা অনলি শো ডিটেক্টেড ফাইল, এই দেখেন ট্যাগ। ইউজ স্ট্রাকচার টেস্টিং টুল টু চেক লাইভ ডাটা ফর ইরোড। তার মানে কিন্তু আসলে কি টেস্ট লাইভ ডাটা। লাইভ ডাটা যদি টেস্ট করি তাহলে আমরা বলতে পারবো যে এই পেজের মধ্যে আসলে ইরোডটা কিভাবে শো করতেছে। দেখেন কোডিং এর ব্যাপার সেবা চলে আসলো কিন্তু আসছে কি। সো দিস ইজ টেকনিক্যাল ইস্যু। সো এই টেকনিক্যাল ইস্যুগুলো কিন্তু আসলে আমাদের কি ভবিষ্যতের জন্য অ্যানালাইসিস করার ব্যাপার আছে। ক্লিয়ার? এখানে এসে আপনারা একটু ঘাবড়ে যেতে পারেন যে হাই হাই এতক্ষণ তো এক পর্যায়ে ছিলাম, এখন আমি কোথায় আসলাম? বাম সাইডে কি স্যার, ডান সাইডে, বাম সাইডে কোড, ডান সাইডে এই কোডের রিপ্লিকা নাকি আউটপুট। সো এগুলো হচ্ছে কি একটু স্ট্রাকচার ডাটা, এগুলো একটু আইএনডি অ্যানালাইসিস করে এগুলো আরেকটু ওয়ার্ক করার জন্য আর কি। হ্যাঁ, এবং ওয়েবসাইটের ভিতরে ইরোডগুলোকে কিভাবে ফিক্স করা যায়। হ্যাঁ, এটা কিন্তু আসলে ওয়েব সিইওর ইরোড ফিক্সিং নহে, এটা কি অন পেজ অপটিমাইজেশনের ইরোড ফিক্সিং। ওই পেজের মধ্যে এটাও এক ধরনের অন পেজ অপটিমাইজেশন, ঠিক ওইটাও আরেক ধরনের অন পেজ অপটিমাইজেশন। একটা হচ্ছে কন্টেন্ট বেজ আর একটা হচ্ছে টেকনিক্যাল। সো রিস্ক কার্ড আছে, ডাটা হাইলাইটার আছে, এইচটিএমএল ইমপ্রুভমেন্ট আছে, এগুলো আপনারা একটু চেক করবেন সবাই। এখানে ভিডিও আছে, ভিডিও দেখে হলেও একটু চেক করবেন। ফাইন। সার্চ ট্রাফিক, সার্চ অ্যানালাইটিক্স। সার্চ অ্যানালাইটিক্সে দেখেন এখানে একটা খুব ভালো জিনিস আছে, সেটা কি জানেন? যেন ক্লিপিং পাথ ফ্যামিলি লিখে কোয়ারি সার্চ বা ক্লিক কেমন হচ্ছে, এগুলো আমার কিওয়ার্ড। সেই কিওয়ার্ডের পরিপ্রেক্ষিতে এখানে একটা 50টা কিওয়ার্ড ডাউনলোড করতে পারি, আমি 500টারও দিতে পারি। টোটাল আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোর প্রসপেক্টে কী অবস্থা, ইমপ্রেশন বেস কী অবস্থা, টোটাল ইমপ্রেশন একটা, হ্যাঁ টোটাল ইমপ্রেশন এত, কোয়ারি, সার্চ টাইপ ওয়েব থেকে, সার্চ টাইপ হচ্ছে কম্পেয়ার, সার্চ টাইপ রিসেট ওয়েব, হ্যাঁ ওয়েব, ইমেজ, ভিডিও, কী সার্চ হচ্ছে, কান্ট্রি, কোন কান্ট্রি থেকে বেশি সার্চ হচ্ছে, কান্ট্রি বেস রিপোর্ট তৈরি করা, যেমন বাংলাদেশ থেকে বেশি, তারপরে ইকুয়েডর। আমরা এই ধরনের অ্যানালাইটিক্স রিপোর্ট যেগুলো আমরা কোথা থেকে পাইছিলাম, গুগল অ্যানালাইটিক্সে পেলাম। এখানেও আমাদের কিছু অ্যানালাইসিসের সিস্টেম আছে, সেই অ্যানালাইটিক্স আছে, সেটা সার্চ অ্যানালাইটিক্স, সেটা আমরা গুগল ওয়েবমাস্টারের মধ্যে পেতে পারি। ক্লিয়ার? ডেস্কটপ পেজে কী অবস্থা, এটার মধ্যে কী অবস্থা। লিঙ্ক টু ইয়োর সাইট, খুব ইম্পর্টেন্ট। লিঙ্ক টু ইয়োর সাইট মানে আমার ওয়েবসাইটের কোন কোন লিঙ্ক কোন কোন জায়গায় ছড়িয়ে আছে সেটার একটা, এবং সেটা গুগল ইন্ডেক্স করেছে। কারণ আমার এমন হতে পারে যে 1 লক্ষ লিঙ্ক বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু গুগল ইন্ডেক্স করেছে এর মধ্যে হয়তো 492টা টোটাল লিঙ্ক, রাইট? এই 492টা লিঙ্কের যদি ভ্যালু ভালো হয় তাহলে আমার র্যাঙ্ক হতে বেশি টাইম লাগবে না। সুতরাং যেগুলো গুগল ইন্ডেক্স করবে এবং ভ্যালুয়েবল সেইগুলো যদি আমি এখানে টানতে পারি তাহলে আসলে আমার মেইন গেটটা। তার মানে আমরা যখন ডাটা করব, কি বলার নাম, বুকমার্কিং বলি, যাই বলি না কেন, সেখানে যদি আমরা ডু ফলো লিঙ্কগুলো বেছে করতে পারি তাহলে সেগুলো দ্রুত ফলো করবে গুগল, এবং দ্রুত ফলো করলে আমরা এখানে দ্রুত আউটপুট বের করতে পারবো। দ্রুত এটা লিঙ্ক র্যাঙ্ক করবে, গুগল কাউন্ট করবে, এবং দ্রুত আমরা এখানে দেখতে পারবো যে হ্যাঁ ওয়েবসাইটে আমার এই লিঙ্কটা আছে, দ্যাট ইজ ভ্যালুয়েবল, রাইট? আচ্ছা, তো এখন গুগল ওইগুলো আমরা সেটিং করবো কিছুক্ষণের মধ্যে, যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি জানিয়ে দিব গুগলকে আমার ওয়েবসাইট কিভাবে তুমি ফলো করবা না করবা না। তাহলে google.gl এ আছে 310টা লিঙ্ক, হ্যাঁ অ্যাসোসিয়েট এটাতে 113, ক্লিপিং পাথ এরকম, মোস্ট কন্টেন্ট লিঙ্ক, মোস্ট লিঙ্ক কন্টেন্ট, আর একটা হচ্ছে হু লিঙ্ক, যেটা মোস্ট। সো কোন কোন ওয়েবসাইটের সাথে আমার লিঙ্ক আছে, কতগুলো লিঙ্ক আছে তার একটা লিস্ট এখানে থেকে আমরা পেতে পারি, রাইট? ডাউনলোড দিস টেবিল আমি ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে আমি পরবর্তী অ্যানালাইসিস করতে পারি, রাইট?
ডাউনলোড করতে পারি, গুগল ডকে ডাউনলোড করতে পারি, CSVতে ডাউনলোড করতে পারি। ডাউনলোড হয়ে গেল। ইন্টারনাল লিঙ্ক, এটা লিঙ্ক টু হচ্ছে ইন্টারনাল লিঙ্ক কীভাবে আছে, টার্গেট পেজ। ইন্টারনাল লিঙ্কগুলো কোনটার কী অবস্থা আছে, এই পেজে SSH ক্লাউডের টোটাল লিঙ্ক কী অবস্থা আছে, এই হুনিট লিঙ্ক বা এই পেজের লিঙ্ক কী অবস্থা আছে। এভাবে ইন্টারনাল লিঙ্কের একটা কী আছে, একটা ভেরিয়েশন আছে। সো এই ভেরিয়েশনটা আমাদের কিন্তু আমাদের জন্য খুব বেশি প্রয়োজনীয় আর কি বলেন? ওকে, তাহলে এইভাবে আমরা ইন্টারনাল লিঙ্কের একটা কিন্তু কি দেখতে পারি, তাই না? আমরা যদি এই সত্যিকার অর্থে গুগল ওয়েবমাস্টার নিয়ে যদি আমরা আসলে ভালো বুঝি, তাহলে আমরা আসলে অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাব। হ্যাঁ, ভালো বুঝি বলতে কি সব যে আমার বোঝা লাগবে এমন না, স্পেশাল যে জিনিসগুলো, যেমন ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, এটার কি হচ্ছে, তারপরে ম্যানুয়াল অ্যাকশন কিভাবে কাজ করে, নো ম্যানুয়াল ওয়েব স্প্যাম অ্যাকশন ফাউন্ড। ম্যানুয়াল অ্যাকশন দ্যাট মিনস ওয়েবে বিভিন্ন প্রকার স্প্যাম কীভাবে আর কি আমরা রিমুভ করতে পারি। ইন্টারন্যাশনাল টার্গেটিংটা দেখেন খুব মজার। আপনি টার্গেট কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে পারেন যে আমার এই ওয়েবসাইটের টার্গেট কান্ট্রিকে, ইউনাইটেড স্টেট, টার্গেট ইউজার ওই দেশের ইউজারগুলোকে আপনি টার্গেট করবেন, সেটা গুগলকে আপনি অ্যানাউন্স করে দিচ্ছেন যে মাই টার্গেট কান্ট্রি ইজ ইউনাইটেড স্টেট, এবং গুগলও সেভাবেই আপনাকে ওখান থেকে যখন আসবে সেটাকে একটা আলাদাভাবে সে টেক কেয়ার করার চেষ্টা করবে, এবং সে তারও ট্রাই থাকবে আপনার ভিজিবিলিটি যেন ওখানেই বেশি হয়। সো মোবাইল ইউজেবিলিটি, গুগল ইন্ডেক্স স্ট্যাটাস দেখেছি আমরা, টোটাল ইন্ডেক্স কতগুলো করেছে, 120টা পেজকে সে ইন্ডেক্স করেছে, রাইট? আচ্ছা, ব্লক রিসোর্স, ব্লক করেছে কোনগুলা, নো ব্লক রিসোর্স ডিটেক্টেড, কোনো কিছু ব্লক হয় নাই। রিমুভ ইউআরএল, কখনো আমাদের এমন হতে পারে যে আমাদের মানে ইউআরএল রিমুভ করা লাগতে পারে, আগে করেছিলাম সেটা এখন ভুল হয়েছে, সেটা রিমুভ করব, কিন্তু রয়ে গেছে ইউআরএল, সেক্ষেত্রে আমরা এটার আশ্রয় নিতে পারি। ক্রল, এই ক্রলের মধ্যে দেখেন ক্রল ইরর, ক্রল স্ট্যাট, ফেস অ্যাজ গুগল, ইম্পর্টেন্ট, ফেস অ্যাজ গুগলকে ফেস করিয়ে দাও, তোমার ওয়েবসাইটের বিভিন্ন পেজ গুগলকে ফেস করিয়ে দাও। আমরা ফেস করে দিতে পারি প্রত্যেকটা পেজ, ডেস্কটপ, মোবাইল, স্মার্টফোনের জন্য, ডেস্কটপের জন্য ফেস অ্যান্ড রেন্ডার আর একটা ফেস। এভাবে শুধু এখানে কি লিখবো আমরা, এখানে অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক মানে হচ্ছে হোম পেজ, ব্ল্যাঙ্ক মানে কি, আমি ব্ল্যাঙ্ক ফেস করালাম, তাহলে কি আমি কি ফেস করালাম, আমি অ্যাকচুয়ালি হোম পেজকে ফেস করালাম। পেন্ডিং, কমপ্লিটেড, রিকোয়েস্ট ইন্ডেক্সিং। হ্যাঁ, আমি যদি অন্য কোনো পেজকে ফেস করাতে চাই, সো ধরেন এই ওয়েবসাইটের জন্যই কোন পেজে, ধরেন ফটো এডিটিং, তাহলে আমার এই ফটো এডিটিংয়ের লিঙ্কটা দেবো, কোন লিঙ্কটা দেবো, এইটুকু লিঙ্ক দেবো, রাইট? এইটুকু লিঙ্ক দেবো, দেখেন ব্যাকস্ল্যাশের পরের অংশটুকু ফটো এডিটিং, তার মানে আমার এই লিঙ্কটা দিব, দিয়ে ফেস অ্যান্ড রেন্ডার অথবা ফেস অ্যান্ড রেন্ডার, ব্যাস। তো কি হলো, আমার হচ্ছে গুগল বুট, কাকে আমি দিচ্ছি, আসলে আমি গুগল বুটকে দিচ্ছি। গুগল বুট হচ্ছে গুগলের সেই সিস্টেম, সেই মেশিন, যে মেশিনটা আমাদের কাছে এসে সার্চ করবে আমাদেরকে, আমাদের ডাটাগুলো তারা সে ক্রল করবে, বুঝতে পেরেছি? সো এবার দেখেন robot.txt-tester, এটাই হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট ইস্যু, যে গুগলকে আমরা কি ডিক্লেয়ার করব, আমার ওয়েবসাইটের কোন অংশটা গুগল কি করবে, আমার ওয়েবসাইটের কোন অংশটা গুগল ক্রল করবে, কোন অংশটা করবে না, সেটা ডিফাইন করবো কোথা থেকে, robot.txt থেকে। তাহলে robot.tester, দেখেন robot.tester এ ইউজার এজেন্ট কি আছে, ইউজার এজেন্ট এই যে এরকম কি সাইন, স্টার সাইন, মানে কি, মানে ইউজার এজেন্ট হবে হচ্ছে অল, সব পেজকে আমি ভিজিট করার পারমিশন গুগল, মানে এখানে আসলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বুটকেই আমি ভিজিট করার পারমিশন দিয়ে দিচ্ছি, ইভেন্চুয়ালি আমার সবগুলো পেজকে পারমিশন দিয়ে দিচ্ছি, বাট আমি কি করে দিচ্ছি, ডিসঅ্যালাউ ওয়েব অ্যাডমিন, আমি সাথে সাথে আবার ডিসঅ্যালাউ করেছি, তুমি সব জায়গায় ঢুকো, ওয়েব অ্যাডমিনের মধ্যে ঢুকো না, সো সে ঢুকবে না, সেই ট্রাস্টিটা অর্জন করেছে। সুতরাং আমাদের ওই ভয় পেলে হবে না যে সে বোধহয় ঢুকে আমাদের সব ইনফরমেশন, নো, হ্যাঁ, হি ট্রাস্টেড। সো অ্যালাউ হচ্ছে ওয়েব admin.ajax নামে একটা আছে, সেটাকে অটোমেটিক অ্যালাউ করে দেওয়ার, কারণ ওখানে একটা স্ক্রিপ্ট আছে, হয়তো কোনো ডিজাইনের বা কোনো অ্যানিমেশনের বা লাইক দ্যাট কোনো কিছু, বুঝতে পারছেন? দেখেন সি লাইভ, আপনারা এখানে যাবেন নতুন ইয়েতে, এখানে ক্লিক করবেন, এটা আসবে সেভ লাইভ robot.txt,
অটোমেটিক এই robot.txt ফাইলটা কি হবে, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে সার্ভারের মধ্যে এবং অটোমেটিক হয়ে যাবে। এটা আমরা আসলে নতুন সাইট হলে পরে আরো ক্লিয়ারলি বুঝতে পারতাম। অটোমেটিক এটা মনে করেন নতুনভাবে সে ধরে নিন যে ওটার উপরে আমার নতুনভাবে ইয়ে হলো, ঠিক আছে। ওকে, সাইট ম্যাপ। তো সাইট ম্যাপটা ইম্পর্টেন্ট। সাইট ম্যাপ জেনারেট করার জন্য আমাদের বিভিন্ন রকম কি আছে, বিভিন্ন প্রকার ওয়েবসাইট আছে, সেসব জায়গা থেকে আমরা সাইট ম্যাপ জেনারেট করতে পারি। আমরা ডেভেলপারের কাছ থেকে সাইট ম্যাপ জেনারেট করতে পারি, আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ম্যাপ জেনারেটর আছে, সেখান থেকে সাইট ম্যাপ জেনারেট করতে পারি। সাইট ম্যাপ বিভিন্ন প্লাগইন আছে, এই যে প্লাগইন ইউজ করে আমরা অটোমেটিক সাইট ম্যাপ জেনারেট করতে পারি। আগে সাইট ম্যাপ জেনারেট করার আগে আমাদের করতে হবে কি, আমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে সাজাতে হবে, তারপর আমরা সাইট ম্যাপ জেনারেট করব। সাইট ম্যাপ মানে কি, একটা ওয়েবসাইটের সম্পূর্ণ ম্যাপিং, কোন জায়গায় কী পেজ আছে, কোন পেজের ভিতরে কী পেজ আছে, এটাকে বলতেছে সাইট ম্যাপ। সো সেই সাইট ম্যাপ আমরা ইউজ করতে পারি এভাবে, দেন সাইট ম্যাপ জেনারেটর ইউজ করতে পারি। হ্যাঁ, সাইট ম্যাপ জেনারেটর কীভাবে ইউজ করতে পারি দেখেন, আমি জাস্ট সাইট ম্যাপ জেনারেটর ইউজ করতে পারি। সাইট ম্যাপ জেনারেটর, এই যে এখানে অনেকগুলো আছে, এই ধরেন এইটাই নিলাম XML সাইট ম্যাপ, রাইট। তাহলে এখান থেকে আমরা যদি ওয়েবসাইটের নাম দিই তাহলে সাইট ম্যাপ একটা জেনারেট হবে। ওয়েবসাইটের নাম, একটা ওয়েবসাইটের নাম দিলাম, যে ওয়েবসাইটটা আমরা সাইট ম্যাপ জেনারেট করবো, ধরে নিলাম আমরা আমাদের এই ওয়েবসাইটটা এখন আপাতত সাইট ম্যাপ জেনারেট করবো। কপি করব, হোম পেজটা কপি করবো, রাইট। হোম পেজটা কপি করে কোথায় দেবো, এইখানে দেবো, দিলাম হোম পেজটা দিলাম। দেওয়ার পরে কি করব, ফ্রিকোয়েন্সি চেঞ্জ ফ্রিকোয়েন্সি, এটা কি দেবো আমরা, অলওয়েজ দিব। আমরা আওয়ারলি দিতে পারি, বিভিন্নভাবে আমাদের ইচ্ছা মতো, নেভার নাও দিতে পারি। অলওয়েজ ফ্রিকোয়েন্সি মানে কত দ্রুত গুগল আমার এখানে আসবে এবং আমাকে কি করবে, আমাকে পিং করবে, বা আমাকে এক কথায় আমাকে পিং করে আমার ইনফরমেশনগুলো গ্যাদার করার চেষ্টা করবে, রাইট। তো সেটা আমি কিন্তু এখান থেকে কিন্তু একটা ইয়ে করতে পারি, অলওয়েজ চেঞ্জ ফ্রিকুয়েন্টলি, আমার সাইট ম্যাপটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করো। ইউজ সার্ভার রেসপন্স টাইম, ওকে ফাইন। নান অটোমেটিক্যালি ক্যালকুলেটেড প্রায়োরিটি, স্টার্ট দেন, অটোমেটিক্যালি দেন এটা স্টার্ট দেন। সুতরাং এখন করবে কি, এখন যেটা করতে হচ্ছে এটা জেনারেট করতে হচ্ছে কি, XML সাইট ম্যাপ জেনারেট করতে হচ্ছে কে, এই XML সাইট ম্যাপ টুলসটা। সো এখান থেকে যেটা জেনারেট করতেছে সেটা কি আমরা করতে পারি, টোটাল পেজ দেখেন 66টা লেফট, টোটাল পেজের এখানে সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো সহ সে আমরা এর মধ্যে এটা দিয়ে দিই নাকি, পরিচয় দিলাম। XML সাইট ম্যাপ কিভাবে জেনারেট করবো সেই ওইটা একটা ওয়েবসাইটের নাম দিয়ে পোস্ট দিয়ে দিই। তাহলে XML সাইট ম্যাপ আসলে কি, XML সাইট ম্যাপটা বিভিন্ন রকম, আমরা GZIP দিতে পারি, বিভিন্ন প্রকার সাইট ম্যাপ দিতে পারি, HTML সাইট ম্যাপ দিতে পারি, তবে XML সাইট ম্যাপটা সবচেয়ে বেশি জনপ্রিয়, বুঝতে পেরেছি। আচ্ছা, যেটা আমরা পেলাম সেটা আমরা কি করতে পারি, ডাউনলোড করতে পারি, রাইট। তো ডাউনলোড করার জন্য দেখেন, ডাউনলোড করার জন্য এই যে এখানে ডাউনলোড সাইট ম্যাপ আছে না, আমাদের সাইট ম্যাপ জেনারেট হয়ে গেছে। আমরা এই যে XML সাইট ম্যাপটা ডাউনলোড করতে পারি। তাহলে ডাউনলোড করে আমরা রাখবো, রেখে আবার করবো কি আমাদের সাইটে, দেন এই যে XML সাইট ম্যাপ Ctrl+X দিলাম, আমি এখানে রাখলাম, চেজের মধ্যে রাখলাম, ওকে। সো এই XML সাইট ম্যাপটা কি করতে হবে, আমার এখন সার্ভারের মধ্যে আপ করতে হবে। আমি আপনাদের অন্য সিস্টেমে আপ করা শিখিয়ে দেবো, যেটা হচ্ছে ইয়ে দিয়ে এই ফাইল, যে এটা ইউজ না করে অন্য যেভাবে আপ করতে পারেন খুব সুন্দরভাবে, ফাইল জেলা সফটওয়্যার ইউজ করে, সেটা আমরা দেখিয়ে দিব, যেন সার্ভারের সাথে আপনাদের ডিরেক্ট আপনার ফাইল আপলোড করতে পারি, সার্ভার থেকে নামাতে পারি, বুঝতে পারছি। সো আমরা এখানে কোথায় দিব যেন, হ্যাঁ এই যে sshcloud.com, তারপরে কি আগে আমাকে এর ভিতরে XML সাইট ম্যাপ Ctrl+F XML, এই যে XML না সরি
ডট XML আছে কি XML সাইট মেবি তো নাই মনে হচ্ছে রাইট। সো সাইট ম্যাপ নাই যখন সমস্যা নেই, আপলোড দিব আমরা ওর মধ্যে। সিলেক্ট ফাইল কোথায় রাখলাম আমরা? ডেস্কটপের মধ্যে রাখছি। ডেস্কটপের কোথায় রাখছি? এর মধ্যে রাখছি, তাই না? এই যে XML, এই সাইট ম্যাপটা আমি কি করব? সিলেক্ট করলাম ফাইলটা, এই যে আপলোড দিলাম, রাইট? গো ব্যাক দিলাম। সো আমি আপলোড দিয়ে দিলাম। এবার আমি করব কি, এটা কিন্তু আমি ডাউনলোড করলাম, আমার সার্ভারের মধ্যে আপলোড দিলাম ওই লোকেশনে। আপলোড দেওয়ার পরে তারপরে আমার যেটা করতে হবে, চেক করতে হবে। চেক করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? ওয়েব মাস্টারকে আমার বেছে নিতে হবে, রাইট? কোথায় ছিলাম? এখানে ছিলাম না? সাইট ম্যাপ ডট XML, রাইট? তাহলে এটাকে আমার কি করতে হবে? অ্যাড অ্যান্ড টেস্ট। কি দিলাম আমি? সাইট ম্যাপ ডট XML টেস্ট কমপ্লিট, ভিউ রেজাল্ট। 92টা ওয়েবসাইট সাবমিট করা হলো। কাকে? গুগলকে। সাইট ম্যাপের মাধ্যমে এই মুহূর্তে 92টা, হয়তো এর আগেও ছিল, এটা আরও কম ছিল, এখন 92টা পেজ সাবমিট করা হলো। এই সাইট ম্যাপের মধ্যে কি থাকে আমরা যদি একটু যাই তাহলে দেখতে পারবো। সাইট ম্যাপের মধ্যে থাকে দেখেন, সাইট ম্যাপের মধ্যে প্রত্যেকটা ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজানো থাকে। এখান থেকে না দেখে আমরা এখান থেকেও দেখতে পারবো। এই যে এইভাবে থাকে, এই যে দেখেন এই পেজ, এই একটা পেজ অলওয়েজ প্রায়োরিটি এত, এই পেজটাকে অলওয়েজ কি করো? প্রায়োরিটি এত দাও। এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে প্রায়োরিটি সহ গুগল যেন এই সাইটের এই পেজগুলোকে কি করে, সে তার কাছে রেখে দেওয়া আছে, সে এসেই প্রথমে সাইট ম্যাপ চেক করবে, পারমিশন দেখবে আগে কি হবে, তারপর সাইট ম্যাপ চেক করবে। সাইট ম্যাপ চেক করে তারপর ডিসিশন নেবে যে কাউন্টার, এগুলো চেক মারতে হবে। এগুলো চেক মেরে তারপরে সে অন্য ওয়ার্কে মুভ করবে। আরও বিভিন্ন রকম ইয়ে আছে আর কি, প্যারামিটার বেস বিভিন্ন প্রকার ওয়ার্ক আছে। সো এই আর কি মোটামুটি কথা আর কি। গুগল ওয়েব মাস্টার, তো গুগল ওয়েব মাস্টারে আমাদের ফার্স্টে যে কোনটা করতে হয়েছে, প্রপার্টি অ্যাড করতে হবে, তাই তো? তো প্রপার্টি অ্যাড করতে যে আমাদের যদি গুগল অ্যানালাইটিক্স আগে থেকে সেট আপ দেওয়া থাকে তাহলে সেটা আমাদের জন্য ইজি হয়ে যায়। জাস্ট গুগল অ্যানালাইটিক্স সেট আপ যেটা দেওয়া আছে সেটার সাথে অটোমেটিক ক্লিক মারলে পরেই আপনার ভেরিফাই হয়ে যায়। অন দ্য আদার কেস ঠিক একই যেভাবে আমি কি নামালাম, ওই অন দ্য আদার কেস যেভাবে আসবে সেটা হলো যে আপনাকে একটা HTML ফাইল নামাতে বলবে, সেই নামানোর পরে সেটা আবার সার্ভারের মধ্যে দিতে হবে। দিলে তারপরে আপনি কি করতে পারবেন? তারপরে আপনি এই যে ভেরিফাই করতে পারবেন যে ভেরিফাই হয়েছে। বুঝতে পেরেছি? তা আমরা ইনশাল্লাহ আরও ডিটেলস দেখবো, ইনশাল্লাহ আরও একবার প্রয়োজনে দেখবো। আপাতত আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।